নমস্কার। আমি যথারীতি বুধবার আবার আপনাদের কাছে আসলাম। আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাবো সেই ঘটনাটা আমার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। সেখানে আমিও উপস্থিত আছি সেই ঘটনার মধ্যে। আমার ভাই অনেকদিন চাকরির অপেক্ষার পরে যখন একটা চাকরি পায় এবং চাকরির জন্য তাকে 1 মাসের ট্রেনিং হবে বলে সে নাসিকে যায়। আর সেই সময় আমাদের কাকিমা মানে ভাইয়ের মা হসপিটালাইজ ছিলেন। এমন অবস্থা যে সে ঠিকভাবে চলাফেরাও করতে পারছিলেন না এবং টোটালি বেড রেস্ট এবং আইসিইউতে ছিলেন। তো ভাই প্রথমত বলতে থাকলো যে না রে, এই অবস্থায় আমি মাকে ফেলে যাব না। আমরা তাকে বারবার বলি যে আমরা পুরো পরিবার আছি, তুই যা, কোনো অসুবিধা হবে না। সেরকম যদি কিছু হয় এই তো এখানেই তো, আর কত দূর, তুই নাসিকে যা, আমরা তোকে সেরকম কিছু হলে কল করব, তুই চলে আসিস, তুই যা, তোর এই কাজটা ভীষণ দরকার। তো ভাই যায় ট্রেনিংয়ে এবং ট্রেনিংয়ে প্রায় কমপ্লিট হয়ে এসছে, 4-5 দিন কি 6 দিন এরকম বাকি। আর কাকিমা তার মধ্যে এমন এমন অবস্থা পার করেছে যে আমাদের পুরো পরিবারে রাতও জাগতে হয়েছে হসপিটালে। কিন্তু ভাইকে আমরা কিছু জানাইনি এবং ভাইও মায়ের সঙ্গে সে কথা বলতে পারতো না, কারণ আইসিইউতে তো আমরা ফোন নিয়ে ঢুকতেও পারবো না। ওই জন্য ভাইও যে কাকিমার এরকম অবস্থা ভাই সেটা জানে না। কাকা মাঝে মাঝে বলতো, কিন্তু আমরা কাকাকে বলতাম কাকা ছাড়ো, আমরা তো সবাই আছি, ভাইকে ছাড়ো। তো গল্পটা এবার শুরু হচ্ছে। ভাই যখন তার রুমে ছিল নাসিকে, ট্রেনিংয়ের পরে যে ঘরে তারা আসতো, এক একটা রুমে ওরা 3 জন করে থাকতো, 3টে ছেলে একটা ঘরে। ভাই সেরকমই একদিন রাতেবেলা ওদের বোধহয় কোনো প্রজেক্ট ছিল, ও রাতেবেলা আর 2 জন ছেলে শুয়ে পড়েছে। তো ভাই সেই প্রজেক্টের কাজগুলো করছিল। রাত প্রায় 12টা, সাড়ে 12টা, কারণ ঘটনাটা তো এখনো চিরদিন আমাদের মনে আছে। তো 12:30 বাজে। ভাই হঠাৎ কাজ করতে করতে ও একটা নাইট বাল্ব দিয়ে নিজের প্রজেক্ট করছিল, কারণ আলো জ্বললে আরো 2 জন ছেলে শুয়ে আছে তাই। তো সেই আলোতেই ভাইয়ের থেকে 6-7 হাত দূরেই তাদের রুমের দরজাটা। ভাই দেখছে যে একজন মহিলা, অন্ধকারের মধ্যে যে শ্যাডোটা মনে হচ্ছে যে মহিলা ওই দরজার পাশে দাঁড়িয়ে আছে। ভাই বয়েজ হস্টেল, ভাই তাও উঠে মুখ ইয়ে করে ভালো করে দেখতে গেছে যে আলোটাতে বাল্বটা একটু এদিকে করে দেখছে কাকিমা দাঁড়িয়ে। ভাই পিছিয়ে চেয়ার সরে গেছে। ভাই লাফ দিয়ে উঠে তাকিয়ে দেখছে কাকিমা, মা দাঁড়িয়ে আছে। ভাই যখন স্পষ্ট একবার দেখলো যে হ্যাঁ পুরো মা দাঁড়িয়ে আছে এবং যেই শাড়িটা ও লাস্ট দেখেছিল সেই শাড়িটা পরে, কারণ তারপর তো কাকিমা শাড়ি পরেনি, হসপিটালে তাদের যে ড্রেসটা ছিল সেটাই পরেছিল। সেই শাড়িটা পরে কাকিমা দাঁড়িয়ে আছে আর ও দেখে যে না, আর ওখানে কেউ দাঁড়িয়ে নেই। ভাই বলো, আমার জাস্ট ফিউ সেকেন্ড দিদি, আমি জাস্ট চেয়ারটা পিছনে করে আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে তাকাতে গেলাম, দেখছি মা ওখানে নেই। আর সব থেকে বড় যে ঘটনাটা, ভাই বলল দিদি আমি যখন দরজার দিকে তাকালাম তখন দেখলাম মা নেই, আর আমার শরীরের উপর দিয়ে যেন একটা ঠান্ডা বাতাস আমার এপাশ থেকে এপাশে চলে গেল। মানে তার শুরু এবং শেষ দুটোই ভাই উপলব্ধি করলো। আর সেই ঠান্ডা বাতাসটা যখন চলে গেল, বুঝতে পারলো বাতাসটা চলে গেল। আর তার মধ্যে আমি ভাইকে ফোন করি, দেখছি ভাই ধরছে না। আবার রিং করি, ভাই তখন ধরে বলে হ্যাঁ দিদি বল। আমি বললাম কি হয়েছে ভাই? বলছে হ্যাঁ দিদি বল, দিদি এত রাতে ফোন করছিস, কিছু হয়েছে? আমি বললাম ভাই তোরা 4 দিন বাকি না ট্রেনিংয়ে? বললো হ্যাঁ দিদি। বললাম ভাই চলে আয়। বলে কেন দিদি? আমি বললাম কাকুকে দিচ্ছি
কথা বল। তারপরে আমি জানি না কাকুর সঙ্গে ওর কি কথা হয়। তারপর যখন ভাই আসে, ভাই বলে যে দিদি আমি কাজ করতে করতে মাথা উঁচু করে দেখি দরজার সামনে মা দাঁড়িয়ে আছে, আর তারপর যখন লাফ দিয়ে উঠি তারপরে একটা ঠান্ডা বাতাস আমার উপর থেকে, শুরু থেকে শেষ বাতাসটা যখন চলে গেল আমি বুঝলাম সেই সময়টা মা চলে গেল। বল দিদি, আমরা তো সেই টাইমিংটা আমরা তো ওখানেই ছিলাম, প্রেজেন্ট ছিলাম হসপিটালে সবাই। আমরা বললাম হ্যাঁ ভাই। বলে তাহলে দিদি এটা কি? মা কি চলে যাবার সময় মাকে আমি দেখিনি, তাই মাকে আমাকে দেখা দিয়ে গেল? এর উত্তর আমি কি দেব? কাকিমা তাকিয়ে থাকতেন, কিন্তু কোনো স্বর আসার ছিল না শরীরে। হয়তো তার মধ্যে তার ছেলেকে সে খুঁজত, আর ছেলে তারও মন মায়ের জন্য করত। তাই মা চলে যাওয়ার সময় ছেলেকে দেখা দিয়ে, এবং সে যে চলে যাচ্ছে সেই অনুভূতিটাও তাকে দিয়ে গেছিল। তাহলে যারা বিশ্বাস করে আর বলে যে না আত্মা বলে কিছু নেই, তাহলে এটা কি? কোনো অলৌকিক রহস্য, কোনো অদ্ভুত ঘটনা যেটা সেদিন ঘটে গেছিল। ভাইয়ের মনে আজও সেই ঘটনা সাড়া দেয়, এবং আমার মনেও সেই ঘটনা আজও মনে হয়। কাকিমা সেদিন এসেছিল আর ভাইকে বলে গেছিল যে আমি যাচ্ছি। তাহলে যারা বিশ্বাস করে না তাদেরও বা কি বলবো, আর যারা বিশ্বাস করে তারা তো জানেই যে মানুষ যখন আছে, আমরা বেঁচে থাকলে যখন আমাদের একটা আত্মা ভেতরে কাজ করে, আমরা যখন চলে যাই তখন তো সেই আত্মাটা থাকেই না। যাবার আগে পিছে সে হয়তো কিছু বলে যেতে চায়, তাই ভাইকে হয়তো কাকিমা কিছু জানিয়ে দিয়ে গেল। আজকের গল্পটা বা আমার এই ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তাহলে আবার শুক্রবার আপনাদের সামনে আবার আসবো, আর আমি প্রত্যেক বুধবার আর শুক্রবার 8টার মধ্যে রাত 8টার মধ্যে আমি আপনাদের ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।